উত্তরপাড়া থেকে চুঁচুড়া, ব্যান্ডেল কিংবা তারকেশ্বর সর্বত্রই পড়ল বন্ধের প্রভাব। অশান্তি, হিংসা, মারামারিতে আহত কমপক্ষে 20 জনেরও বেশি। একা হিন্দ মোটর স্টেশনের গণ্ডগোলেরই মাথা ফেটেছে 5 জন বিজেপি কর্মীর। গুরুতর 2 বিজেপি কর্মীকে স্থানান্তরিত করা হচ্ছে কলকাতার হাসপাতালে। বন্ধের দিন সকাল থেকেই বিজেপি কর্মীদের রেল অবরোধের খবর উঠে আসছিল বিভিন্ন জায়গা থেকে। কোন্নগর, চন্দননগর, উত্তরপাড়া, রিষড়া সব জায়গাতেই বিজেপি কর্মীরা রেল অবরোধ করে। মানকুণ্ডু স্টেশনে দীর্ঘক্ষণ ধরে আপ ও ডাউন 2 ট্রেন লাইনকে আটকে দিয়ে চলে বিক্ষোভ। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে বিশাল পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুটতে শুরু করে। অপর দিক থেকে পুলিশের উপরও ছোড়া হয় পাথর বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি। আইন হাতে নেবেন না, সবকিছু পিসফুল আছে, আমরা এনশোর করছি যে সবকিছু ঠিক আছে। সবকিছু সামান্য করার জন্য যা করার আছে আমরা করছি, সবকিছু সামান্য আছে। বেলা বাড়ার সঙ্গে বাড়ে বিক্ষোভের আঁচ। উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকরা হিন্দ মোটর স্টেশন রেল অবরোধ করতে আসলে সেখানে খণ্ডযুদ্ধ লেগে যায় তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে। কম করে 5 জন বিজেপি কর্মীর মাথা ফাটে। গুরুতর আহত 2 বিজেপি কর্মীকে প্রথমে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তার অবস্থার অবনতি হওয়ার জন্য আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখানেও ঠিক না হলে তার 2 জনকে কলকাতায় স্থানান্তরিত করানো হয়েছে এবং এই খণ্ডযুদ্ধের পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকেও। তৃণমূল বাংলা বন্ধ ব্যর্থ করার জন্য চক্রান্ত করে পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের ওপর পাথর ছুঁড়ে মেরেছে। ধিক্কার জানাই। তৃণমূলের এই কালচার তখনই বন্ধ হবে যখন এই মানুষ তাকে বিতাড়িত করবে এবং এই ভারতীয় জনতা পার্টির সঙ্গে সাধারণ মানুষ আছে এবং আজকে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। দোকান যারা বন্ধ করেছে তাদের খোলাচ্ছে। সর্বোপরি ভারতীয় জনতা পার্টিকে আটকাবার জন্য তৃণমূলের কাউন্সিলররা নেমেছে। 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারা আজকে পাথর তার অনুমোদনে এই পাথর ছুঁড়ে আজকে মেরেছে। এই পুরো ধিক্কার জানাই এবং আমরা এর বিরুদ্ধে প্রতিবাদও হবে। আমাদের আগে তাদের আমরা জীবন যাতে ফিরিয়ে দিতে পারি তার ব্যবস্থা করি। তারপর আমরা কতজন মোটামুটি ইনজিউরি আছে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? পর্যন্ত এখানে 2 জনের সিরিয়াস কন্ডিশন আছে, 6 জনের টিচ হয়েছে এবং তারা বিভিন্নভাবে আক্রান্ত। তারা উত্তরপাড়া জেনারেল হসপিটালেও দেখানো হয়েছে। এখন বর্তমানে আমরা উইকেয়ারে তাদের চিকিৎসা। গোটা জেলা জুড়ে বন্ধের প্রভাব থাকলেও দিনভর খোলা ছিল বাজার, হাট। মাছের দোকান থেকে কাঁচা সবজি কিংবা মুদিখানার দোকান সেসব ছিল কিন্তু খোলা। সিঙ্গুর এলাকায় মন্ত্রী বেচারাম মান্না বেরিয়ে পড়েন বন্ধের বিরোধিতা করতে। বাজার ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি যে স্বাভাবিক রাখার আহ্বান জানান তিনি। কি বলছেন এই বিষয়ে তিনি শুনুন। দেখুন, গতকালই সন্ধ্যা থেকে আমরা ব্যবসাদারদের বলেছিলাম যে জনজীবন স্বাভাবিক রাখতে, দোকানপাট খুলতে, গাড়ির চাকা সচল রাখতে। আজকে সকাল থেকেই আমরা রাস্তায় রয়েছি প্রতিশ্রুতি মতো এবং সমস্ত ব্যবসাদাররাই দোকান খুলেছে। কাঁচা আনাজ থেকে মাংসের দোকান, মুরগির দোকান, মাছের সমস্তই খুলেছে এবং সিঙ্গুর, হরিপাল, নালিকুল, কামারকুণ্ডু সর্বত্রই সচল রয়েছে এবং নালিকুল স্টোর থেকে আরম্ভ করে হুগলি জেলার যত স্টোর রয়েছে সব স্টোরগুলো খোলা রয়েছে এবং রতনপুর আলু ব্যবসা কেন্দ্র, যেখানে মূল আলুর সাপ্লাই কলকাতা এবং দক্ষিণ উত্তর 24 পরগনা, নদিয়া, হাওড়ায় সাপ্লাই হয়, সেই মার্কেটও খোলা রয়েছে। আমরা ব্যবসাদার জনগণকে ধন্যবাদ জানাবো যে বিজেপির এই বন্ধকে তারা সাড়া দেয়নি, তাদের তুচ্ছ করে জনজীবন স্বাভাবিক রেখেছে। ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি আমি। মঙ্গলবার নবান্ন অভিযানের পর বুধবার যে বাংলা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি, সেই বাংলা বন্ধের হুগলি জুড়ে ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেছে। যদিও সকাল থেকে জরুরি বাজার, দোকান, হাট সেগুলি খোলা ছিল, তবে সর্বত্রই জেলা জুড়ে গণ্ডগোলের খবর উঠে এসছে দিনভর। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।